বক্তব্য আপনারা শুনেছেন। 12 তারিখে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে গোটা বাংলাদেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। তারা আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, লাঙ্গল দেখেছে, জাতীয় পার্টি দেখেছে, এবার তারা জামাত ইসলামীকে দেখতে চায়, দাঁড়িপাল্লাকে দেখতে চায়, নাকি বলেন? চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন সত্য এবং সুন্দরের পক্ষে, এই পরিবর্তন ন্যায় এবং ইনসাফের পক্ষে, এই পরিবর্তন নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে, এই পরিবর্তন দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত মানবিক নিরাপদ বাংলাদেশ, নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার পক্ষে। এই জন্য চাঁপাইনবাবগঞ্জের মানুষ এইবার ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় তারা ভোট দিতে চায়। সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা একবার, দাঁড়িপাল্লা একবার, সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা যদি নির্বাচিত হতে পারি, নারীদের মর্যাদা সমুন্নত করা হবে, অধিকার প্রতিষ্ঠিত করা হবে, নিরাপত্তা বিধান করা হবে, নারী নির্যাতন বন্ধ করা হবে, নারীদের শিক্ষার হার বাড়ানো হবে, শিশু থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত নারীদের অবৈতনিক পড়াশোনার ব্যবস্থা করা হবে। নারীদের জন্য আমরা ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জে মা এবং শিশু হসপিটাল আমরা প্রতিষ্ঠা করব। একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর 5 বছর পর্যন্ত নারীদের চিকিৎসা, 5 বছর পর্যন্ত ওই শিশুর চিকিৎসা ফ্রি। আবার আমাদের 60 বছর পর্যন্ত যাদের বয়স, পরের দিন থেকে শুরু করে 60 বছর পূর্ণ হওয়ার পর থেকে শুরু করে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, আমাদের মা, বোন, ভাই সকল নাগরিকের জন্য চিকিৎসা ব্যবস্থাকে ফ্রি করে দেওয়া হবে আগামী দিনে ইনশাআল্লাহ। মাতৃত্বকালীন সময়ে আমাদের মা বোনদের যে চিকিৎসার প্রয়োজন হয়, চিকিৎসার অভাবে অনেকেই মারা যান, সেই চিকিৎসাটা সম্পূর্ণরূপে ফ্রি করে দেওয়ার জন্য আমরা যদি আগামী দিনে সরকার গঠন করতে পারি, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। কৃষক সুদমুক্ত ঋণ পাবেন, শ্রমিকরা বছরে যে লভ্যাংশ হবে, মালিকের যে লাভ হবে তার 20% শ্রমিকদের মধ্যে বন্টন করা হবে। আর যুবক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, নারী এবং পুরুষ নির্বিশেষে যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, তাদের হাতে তাদের দক্ষতা এবং আগ্রহের আলোকে কাজ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। 5 লক্ষ গ্রাজুয়েট 2 বছর প্রতি মাসে 10,000 টাকা করে কর্জে হাসানা পাবে, আর 15 লক্ষ তরুণ এবং যুবক যাদেরকে উন্নত প্রশিক্ষণ দিয়ে নামে মাত্র মূল্যে, নামে মাত্র খরচে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। আমরা আমাদের তরুণ এবং যুবকদেরকে বেকার ভাতা দিতে চাই না, তরুণ এবং যুবকদেরকে আত্মমর্যাদাপূর্ণ করে গড়ে তুলতে চাই, যাতে করে সমাজ আত্মমর্যাদাপূর্ণ হয়ে গড়ে উঠতে পারে, পরিচালিত হতে পারে। আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের হাতকে কর্মের হাতে পরিণত করে আমরা তাদের হাতে কাজ তুলে দিতে চাই, আমরা তাদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা শুনেছেন আমরা নারীদের কথা বলছিলাম,
যদি আমরা আগামী দিনে নির্বাচিত হতে পারি তাহলে রাজধানীতে একটা আন্তর্জাতিক মানের নারীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। 54 বছরের বাংলাদেশ, ইসলামপুরে কোনো কলেজ প্রতিষ্ঠিত হয়নি। কি বলেন? কলেজ আছে? আমি খোঁজ নিচ্ছিলাম, 54 বছরে ইসলামপুরে কোনো কলেজ প্রতিষ্ঠিত হয়নি। আমরা ইনশাআল্লাহ যদি নির্বাচিত হতে পারি তাহলে ইসলামপুরে একটি কলেজ প্রতিষ্ঠা করা হবে। চাটাইডুবি হাট বোটপাড়া হতে শাহজাহানপুর পর্যন্ত রাস্তা পাকা করা খুবই জরুরি, নাকি বলেন? জারুরসিয়া প্রাইমারি স্কুল হতে পাইকারপাড়া মোড় পর্যন্ত রাস্তা বেহাল অবস্থা। রাজারামপুর হাট হতে বালিয়াঘাট, রাজারামপুর ঘাট থেকে বালিয়াঘাটটা ঘাট পর্যন্ত রাস্তা চলাচলের অনুপযুক্ত। ইসলামপুরবাসীর জন্য কোন খেলার মাঠ নাই। তরুণ এবং যুবকদের দীর্ঘদিনের দাবি। বারোরসিয়া কহিরাপাড়া হতে খারোপাড়া হয়ে সাফাতুল্লাহ মন্ডলের পাড়া পর্যন্ত রাস্তা কি খুব ভালো? বেহাল অবস্থা। ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হতে পারলে ইসলামপুরের এই সমস্ত সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। আর অনেক সমস্যা আছে যেগুলো আপনারা বলেন না, আমার কাছে আরো তালিকা আছে যেগুলো বলেছেন, আমি আর সেদিকে যেতে চাই না। আমরা আগামী দিনে দিয়ার এবং চরাঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে দিয়ার উপজেলা প্রতিষ্ঠার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। তাহলে দিয়ার অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন, কাঠামোগত উন্নয়ন, ব্রিজ, কালভার্ট, রোড এবং স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি একটা সরকারের যতটা মন্ত্রণালয় আছে সবগুলো মন্ত্রণালয়ের অফিস একটা উপজেলায় অফিস থাকে। সুতরাং স্বাভাবিকভাবে এখানে উপজেলা প্রতিষ্ঠা যদি করা সম্ভব হয় তাহলে এখানে যে বাজেট হবে 54 বছরে যা হয়নি ওই বাজেট দিয়ে 5 বছরের মধ্যে তা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা দেয়া অঞ্চল, চরাঞ্চলকে আমরা শহরের সাথে একাকার করে দিতে চাই, কোনো বৈষম্য রাখতে চাই না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের প্রস্তাবনা আছে আমরা দেবীনগর থেকে চরণনগর পর্যন্ত একটা ব্রিজ যদি হয় তাহলে সেই ব্রিজ দিয়ে চরাঞ্চলের মানুষ কোথায় যেতে পারবে? রাজশাহী যেতে পারবে, নবাবগঞ্জ যেতে পারবে, ঢাকা যেতে পারবে। যাতায়াত ব্যবস্থাটাকে আরো সহজ করা হবে। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে শাটল ট্রেনের পরিমাণ আমরা বাড়াবো, আন্তনগর ট্রেনের পরিমাণ সংখ্যা আমরা বাড়াবো ইনশাআল্লাহ। চরাঞ্চলে পানির সংকট, সেই সংকট নিরসনের জন্য আমরা ভূমিকা পালন করব। খাবার পানির সংকট, সেচ ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা হবে। কৃষকদের সার, বীজ এবং কীটনাশককে সহজলভ্য এবং ন্যায্য মূল্য দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমরা নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ, নাকি বলেন? ওই যে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, আমি এতটুকু বলতে চাই, যারা 3 বার 4 বার 5 বার এমপি হওয়ার দাবি করেন তাদেরকে বলতে চাই, বিগত 17.5 বছরে অর্ধশতাধিক মামলা নিয়ে, হামলা নিয়ে, নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার নিয়ে চাপাই নবাবগঞ্জের পথে পথে ঘাটে ঘাটে আমি হেঁটেছি। আমি 17.5 বছরে যতবার আমার দিয়ার অঞ্চলে, চরাঞ্চলে আমি এসেছি, নির্বাচিত প্রতিনিধিদের খবর আমি নিয়েছি। 5 বছরে নির্বাচনের সময় ছাড়া গোটা 5 বছরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এরা হচ্ছে বসন্তের কোকিল। আবার
নুরুল ইসলাম বুলবুল কোথায় থাকেন হিসাব কর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথায় থাকেন? তারেক রহমান সাহেব কোথায় থাকেন? নির্বাচন বগুড়ায় করেন কেন? আমার বাড়ি চন্দ্রিয়াপাড়া, হরিমন সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়েছি, নবাবগঞ্জ সরকারি কলেজের ভিপি ছিলাম। এই টিয়ার অঞ্চলের ছাত্রছাত্রীরা বিপুল ভোটে আমাকে ভোট দিয়ে বিজয় করিয়েছে। সুতরাং পাগলের প্রলাপ মাথা ঠিক না থাকলে বহু ভুল কথা চলে আসে, এই ভুল কথাগুলো আসে। এইসব কথা দিয়ে কি টিয়ার অঞ্চলের মানুষের অন্তরে দাঁড়িপাল্লার যে জায়গা হয়েছে, নুরুল ইসলাম বুলবুলের যে ভালোবাসা তৈরি হয়েছে, সেটাকে কি কোনো এদিক ওদিক করা যাবে? এটা একটা প্রতারণা ছাড়া আর কিছু নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামী দিনে আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমরা জামাত ইসলামের এমপি হিসাবে ভূমিকা পালন করব না। আমরা জনগণের প্রতিনিধি হিসাবে, দল মত ধর্মের ঊর্ধ্বে উঠে জনগণের প্রতিনিধি হিসাবে আমরা ভূমিকা পালন করব। আমরা যদি নির্বাচিত হতে পারি, দুর্নীতি করব না, কাউকে করতে দেব না, সন্ত্রাস করব না, কাউকে করতে দেব না, চাঁদাবাজি করব না, কাউকে করতে দেব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি দুর্নীতি না করি আর চাঁদাবাজি না করি, তাহলে কাউকে করতে দেব না, করতে দেব না। আমরা জানি চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের সাথে এমপিদের যে পার্সেন্টেজ থাকে, এটা সবাই জানে নাকি? এগুলা বন্ধ হয়ে যাবে আগামী দিনে ইনশাআল্লাহ। কি এগুলা বন্ধ চান আপনারা? চাই। তাহলে আপনাদেরকে হিসাব করে ভোট দিতে হবে আগামী। যদি দুর্নীতি না হয়, তাহলে 5 বছরের বাজেট দিয়ে চলমান সময়ে যে উন্নয়ন হয়, সে উন্নয়নকে 10 বছরের সময় উন্নয়ন করা সম্ভব, যদি দুর্নীতি না হয়। সন্ত্রাস চরাঞ্চল এবং দেয়াঞ্চলের জন্য একটা মরণ ফাঁদ ভিলেজ পলিটিক্সের নামে এখানে জনজীবন অতিষ্ঠ। আমরা ইনশাআল্লাহ যদি নির্বাচিত হতে পারি, এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি, নিরপেক্ষভাবে ভিলেজ পলিটিক্সের যত পক্ষ আছে সব পক্ষকে আমরা একত্রে করব। সকল রাজনৈতিক দল, ভিলেজ পলিটিক্সের বিভিন্ন পক্ষ, নির্বাচিত চেয়ারম্যান মেম্বার, সাবেক চেয়ারম্যান মেম্বার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, আমরা সবাইকে নিয়ে মাসের পর কি হলো? কারেন্ট চলে এলো না, কারেন্ট চলে এলো, কারেন্ট চলে এসে মাগরিব হয়ে গেল।